কিন্তু আমিও 14 বছর থেকে ওনাদের সাথে আমার বয়সটা সমান। 14 বছর থেকে আমিও এই কাজে, এই লড়াইয়ের সাথে যুক্ত। এটা কিন্তু খুব কঠিন পেশা। আমি এটা চ্যালেঞ্জিং বলি, আমি যেটা বলবো যে এখানে একটা বড় বিষয় হচ্ছে লোকসান দেওয়ার পেশা। যারা মালিক তারা অনেক লোকসান দিচ্ছে, আর হয়তো কেউ কেউ না দিলেও না দিচ্ছে, অনেক ইয়ে হচ্ছে। তাই ইট ইজ ভেরি টাফ। বক্তৃতাটা বেশি দিতে চাই না, বক্তৃতায় শেষ শুধু নাম্বার। বক্তৃতা বেশি না দিয়ে আমি এটুকু বলবো, আমি আরো অনেকবারই বলছি যে সাংবাদিকতা পেশাটা আসলে খুব কঠিন পেশা। এখানে আপনার সামনে যে আছে সেও আপনার শত্রু, এখানে আপনার পেছনে যে আছে সেও আপনার শত্রু। অর্থাৎ এই কথাটা আসছে যে যার পক্ষে আপনি নিয়োগ করতেছেন সেও কিন্তু আপনাকে ব্যবহার করে না, যার বিরুদ্ধে আপনার নিউজটা যাচ্ছে সে তো নয়। থার্ড লাইন আপনার যারা সহকর্মী তারাও আপনার জন্য কোনো জায়গা নেই। তার উপরে আমাদের দেশের মানুষের একটা বদভ্যাস বা খারাপ চিন্তা, এটা মনে করেন সাংবাদিক, এদের কোনো কাজ নেই, এরা আমাদের নিউজ এমনি। আপনি যদি, আমি আজকে বলছি এখান থেকে কোর্ট বিল্ডিং এ যদি আপনি যান এখানে নিউজ কালেকশনের জন্য, আপনার 40 টাকা রিক্সা ভাড়া, আপনার 20-50 টাকা এটার পিছনে কম্পিউটার করা মেইল করা, বাট আপনাকে কেউ উদ্দেশ্য দিবেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার পত্রিকায় কিন্তু কোনো পাবলিকের অ্যাড আমি অ্যাড দিবেন, হাতে সাইডে ছবি তো ভালো আসে না, হাতে 10খান পত্রিকা লই গেছে, হাতে এটার ভিতরে 10টা পত্রিকা দিচ্ছি, এই 10খানের দাম নিয়ে সেটাও দিবেন। আমি কিন্তু এগুলো দিই না, আর একটু না করি এক ভাই এগুলোই দিই। কিছু কিছু লোক না আগে একটু দিয়ে দেশে গণগণরে ইয়ে দিই, শুভেচ্ছা জানাই হোক। তো যাই হোক, আমি মানে বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, কিন্তু তারপরেও এই কঠিন অবস্থায়ও যদি আপনি ডিজনেস্ট হন, যদি আপনি ভেগার হন, চাঁদাবাদ হইলে তো অসাইন, আপনি যদি ভেগার হন তাহলে কিন্তু আপনি মাটির নিচে ঢুকিয়ে গেছেন। আপনাকে আমি জানি না আপনারা কে কি জানেন, আমি কিন্তু এগুলো খাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা আমি কই যাই ভাই, যদি তোমার ধরে আমি ধরিয়ে এলো, আমি মাফ করতে পারি, যদি না ধরে ছাড়ে দিন, আর কি হয়েছে আমি কি খাইনি। খাইলে আপনি যাতে খাইছেন সেও আমাদের লয়ার, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো, আমাদের অনেক লয়ারও আসে যারা বাদিক থেকে বিরোধী থেকে টাকা পয়সা নেয় সুবিধা। আমি তো ভাই আমি দিই বাইকের একের কাজ করবেন আল্লাহ, আর কোনো রকম সমস্যা হলে আর আব্বা জমি জমা তো বেশি কিনে আরো একটা। কথাটা বলতে চাচ্ছি এটা, যাই আপনি করবেন আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে নিজের ব্যক্তিত্ব, এবং আপনাকে, আপনি বেগার হইতে পারবেন না, বেগার হইলে আমি বাকিটা শেষ। আপনি ভেগার হইতে পারবেন না, আপনি কারো নিয়োগ দিয়ে 200-300 টাকা ঘুরিয়ে কোনো কামে না নিয়োগ দিবেন। আমি বলে দিবেন যে আমার কাজ কি, আমার অনেকে বলে ভাই আমার এই নিউজটা আসে না, আমার নামটা আসে না, ভাই ছোট্ট ব্লেডের কোনো একটা আমার কাছে আসে, আমি দেখে কাড়ি, আর আপনার নিউজ আপনার নাম দিবেন, আর কাম কি, আর টেনে ভর্তি পারবে, আপনার নাম দিতে হবে, কাম কি, আর নাম হাত আসতে পারবে লেখে, আমি 30 বার লিখে আমরা একটা লিখতে হবে, কয়টা মানে আগে হাইতে, অর্থাৎ আপনি যাকে হাইলাইট করবেন, আরে সালার বেটা তুই অন্তত ডাকি হাত আমি ধরে ভাই আর দুই একটা শাক, সেটাও করবে। এই অবমূল্যায়ন সাংবাদিকদের কাছে আমি নিজেও অনেক জায়গায় দেখি, আমি নিজেও দেখি, তবুও আপনাদেরকে আমি জ্ঞান দিচ্ছি না, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা শক্ত থাকবেন, না থাকলে বাকিটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই সভা আমি, আপনারা আমাকে আমন্ত্রণ করছেন, সকালে একবার আবার উত্তরপাড়ায় দিয়ে আসছেন, আবারও বারবার আমাকে অনুরোধ করছেন, আমি কিন্তু এই জায়গা বেরোই, আমি বেরোই সন্ধ্যে পর। তো আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে বলি এই যে সরেজমিন পত্রিকা, আমার মতো 14 বছর বয়স, আমি 11 সালে 23 তারিখে ডিক্লারেশন দিচ্ছি। তো এই সরেজমিন পত্রিকারও আমরা দিনে দিনে ভবিষ্যৎ অগ্রগতি কামনা করি, এবং যারা এই পত্রিকার সাথে কাজ করে
তারাও যেন একটু ভালোভাবে কাজ করতে পারে। এই ছাড়াও মিডিয়াতে যাই, ইদানিং আমি দেখতেছি আমাদের এরশাদ মিয়া কিছু লাইভ টেক করে, এরশাদ মিয়ার উপস্থাপনটা বা ইয়েটা একটু সোজা সাজা আছে। আমি অনেকের কি উপস্থাপন করেন এরকম করেন দরকার সেন্টার দিকে ছাড়া দিবেন, ছাড়া দিয়ে 3 সেকেন্ড অফ দিকে আবার কথা বলবেন। আমি কারো দেখি আর সিএন টেলিভিশনে লাগিয়ে গেলাম যে আগে এই না সিএন টেলিভিশন আমি বলো আপনি কয়েকদিন আগে হাসপাতালে একটা নিউজ করছেন মেয়েদের ভোগান্তি নিতে ভালো, তো সিএন টেলিভিশন বানিয়ে গেলাম যদি আপনি বেশি বেশি কাউকে হাইলাইট করেন আননেসেসারি, এটা আপনার কোনো কারণ আমরা দেখি যত প্রশাসন যত কিছু বলবেন হাইলাইট করবেন, এটা করবেন এটা করবেন, যাইবার সময় একটা আমরা বলতো না রোমানা আমি চলে যেতে ভালো কাটি, এটা আমার কথা আমি মনে রাখি না, আপনি আমাদের বলুন। আশা করি আপনার সাথে আমার যতদিনের সম্পর্ক হয়েছে বা যতদিন আলাপ আলোচনা হয়েছে আমার কাছে আশা করি আপনি কোনো ধরনের খারাপ আচরণ বা খারাপ অবজ্ঞা অবহেলা পান নাই। মানুষকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করিয়ে না, আপনি সমষ্টিকে মূল্যায়ন করেন। যেখানে 1000 লোকের এই সমস্যা, 200 লোকের এই সমস্যা, এখানে রাস্তা নেই, কালভার্ট নেই, পোল নাই,